হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল। আরও একটা নতুন ব্লগে আমার চ্যানেলের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত। আর দেখো বন্ধুরা, আজকে কিন্তু সকাল থেকে আকাশের মুখ খুবই ভার। দেখতেই পাচ্ছ ওয়েদারের অবস্থা, সকাল থেকেই ঝমঝম করে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এরকম বৃষ্টিতে খিচুড়ি হলে কেমন হয় বন্ধুরা? আমার কিন্তু খুবই ফেভারিট খিচুড়ি। আজকের মেনুতে হবে গরম গরম খিচুড়ি। আর কি কি হয় সেটা দেখার জন্য ব্লগটা পুরো দেখতে হবে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি। আর বাইরে কিন্তু ঝমঝম করে মুষলধারা হচ্ছে বৃষ্টি। আর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। কী কী ইনগ্রিডিয়েন্টস রয়েছে আজকে রয়েছে ক্যাপসিকাম আর টমেটো। কি হবে বলো তো বন্ধুরা? তোমাদের দাদাভাই কালকে নিয়ে এসেছিল পনির, তো এইগুলো দিয়ে আমি এখন বানিয়ে নেবো পনির বানাবো। আর আজকে তো খিচুড়ি হবেই, প্রথমে বলেই দিলাম। তো পনিরটা করার জন্য আগে আমি এইগুলো সুন্দর করে কেটে নিই। আর বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ, কেউ কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। তো চলো দেখতে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যদি আমার চ্যানেলে নতুন দর্শক থেকে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সুন্দর সুন্দর মজার মজার ভিডিও পেতে। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। চলো বন্ধুরা, আমার চটপট করে এখন সবজিগুলো কাটা হয়ে গেছে। এখন দেখে নাও আজকে কি কি কেটে নিলাম। আর এই যে তোমাদের দাদাভাই এখন রান্নাঘরে চলে এসেছে পনিরটা কাটার জন্য। দেখে নাও, অনেক পনির কাটতে এসেছে। পনির কাটতে এসেছে? হ্যাঁ, পনির কাটি তো। পনির কাটা স্পেশালিস্ট, পনির কাটা স্পেশালিস্ট। এই কি কায়দা করে কাটছে। তাহলে হয়ে গেল। এবার দেখছো দুটো প্যাটার্ন কাটলাম, এবার হচ্ছে ফাইনাল প্যাটার্ন। এবার কাটলেই রেডি। এই দেখো শেপ যেন ঠিক হয়, ছোট বড় যেন। এই দেখো দেখো, দেখেছো প্রত্যেকটা পিসের আলাদা আলাদা হয়ে যাবে প্রত্যেকটা। দিস টেকনিক দারুণ দারুণ। বৃষ্টির মধ্যে কোথায় যাবে এখন? বেগুন আনতে যাবে এখন। কি করছে এখন? বেগুন আনবে, বেগুনি আর খিচুড়ি আর কি জানো, পনির তো রয়েছে, পনিরের তরকারিও হাতকে জমে খেয়ে বৃষ্টিতে। আর বাইরে বৃষ্টি দেখো, ওই চলে যাবে, বৃষ্টি আর কম নেই। আজকে সারাদিন এরকম বৃষ্টি চলবে। পুরো পাকা বর্ষা, জুতো থেকে শুরু করে সব ড্রেস। হ্যাঁ দেখিয়েছি তো, বলছে আমার জুতোটা কি করছে। সাইকেল নিয়ে তো বন্ধুরা, তোমাদের দাদাভাই এখন এই বৃষ্টির মধ্যে যাচ্ছে এখন বাজারে। এখন দেখা যাক বাজার থেকে কি কি নিয়ে আসে। আমি ততক্ষণে রান্না করে ফেলি পনিরটা। আর তার জন্য আমাকে আলুটা আগে ভেজে নিতে হবে। আলু পনির সবগুলো এখন সুন্দর করে ভেজে নেবো। চলো দেখে নাও কীভাবে আমি আজকে রান্নাটা করছি। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই যতক্ষণে বাজারে গেছে ততক্ষণে আমি চটপট করে এই পনিরগুলোকে ভেজে পনিরটার তরকারিটা করে ফেলি। কারণ আবার যদি এখন বাজার থেকে কিছু একটা নিয়ে আসে, মানে আজকে গেছে মেনলি বেগুন আনবে বলে, কারণ আজকে খাবে গরম গরম খিচুড়ির সাথে গরম গরম বেগুনি। তো চলো এখন তাড়াতাড়ি করে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখতেই পাচ্ছ আমার সব কিছু রেডি রয়েছে, তাড়াতাড়ি এখন পনিরটা করে ফেলি। জানো তো বন্ধুরা, তোমাদের দাদাভাই আবার পনিরে ক্যাপসিকাম না দিলে নাকি তার ভালো লাগে না, ওই জন্য নিয়ে এসে ক্যাপসিকাম। তো কিছুটা ক্যাপসিকাম আমি দেবো খিচুড়িতে আর কিছুটা দেবো পনিরে, ওই জন্য একসাথে করে ভেজে আলাদা করে তুলে রেখেছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছ এটা পুরো পনিরের জন্য। তো এখন সুন্দর করে আমি মশলাটা দিয়ে আগে কষিয়ে নিচ্ছি, তারপরে একটু অল্প জল দিয়ে দেবো। আর তারপরে কিছুক্ষণ পর আমি পনিরগুলো দেবো। আর পনিরগুলো এত সুন্দর কি বলবো। আর এখানে দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে আমার পনির রান্না হয়ে গেল। আর পনিরে কি কি দিলাম তাই জানতে হলে আজকের ভিডিওটা দেখার পর কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করে দেবো। তো বন্ধুরা, পনিরের তরকারিটা যেহেতু রেডি, এবারে খিচুড়িটা বানানোর জন্য আমি সুন্দর করে নিয়ে নিয়েছি দেখো বাড়িতে গোবিন্দভোগ চাল, আর এখানে নিয়ে নিয়েছি ডালটা। তো এটাকে সুন্দর করে এখন আমি ভেজে নেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কড়াই এখন ডালটা ভেজে নিচ্ছি। আর ডালটা ভাজা হয়ে গেলে তারপরে আমি সুন্দর করে ধুয়ে নেব। আর এখানে চালটাও দেখো কড়াই দিয়ে দিয়েছি। তো চাল আর ডাল আমি এটাকে আগে ভেজে নিলাম, তারপর একটু ধুয়ে নেবো।
এতে করে কি হয় টেস্টটা অনেক বেশি বাড়ে। বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো। এখানে দেখতেই পাচ্ছ আমি সমস্ত মশলাপাতিগুলো রেডি করে রেখেছি যেটা যেটা আমার খিচুড়িতে দিতে হবে। তো বন্ধুরা প্রথমেই এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দেখতেই পেলে আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো আমি এখন পরপর দিয়ে যাবো। আর এখানে রয়েছে হলুদের গুঁড়ো, সব একসাথে দিয়ে তারপর চাল আর ডালটা দিয়ে নেড়ে তারপরে কিছুক্ষণ পর আমি জল দিয়ে দেবো। তো এইভাবেই আমি খিচুড়িটা বানাই। ও হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু ক্যাপসিকামটাও অ্যাড করেছি। তো দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম আর কিছুটা পনির আমি খিচুড়িতে দিয়ে দেবো। আশা করি খেতে খুব সুন্দর টেস্ট হবে। তো এইভাবে তোমরাও বানিয়ে দেখো, অবশ্যই খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। লঙ্কাটা গোটাই থাকে। আজকে বানাচ্ছি খিচুড়ি, নিরামিষের দিন না, তাই দিকে বর্ষা, কালকে রাত্রি থেকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে তাই চালা ডালে হ্যাঁ। এবার আমি গরম জল, এটা কিন্তু ঠান্ডা জল নয়, গরম জল, যাতে খিচুড়ির টেস্ট আরো ভালো হয়। পুজো বাড়ি একবারে জলটা দিয়ে দিই, আর একটু জল লাগবে। এইবারে আমি একটু মেরে আর চাপা দিয়ে দেবো, মাঝে মাঝে একটু নাড়তে হবে, মানে তলায় লেগে যাবে। গাছের বেগুন তো, ওই জন্য দুঃখের বিষয় বেগুনই হবে, কিন্তু একটু নাটা হয়ে যাবে, মানে বেগুনিটা লম্বা হবে না, একটু নাটা। তো বন্ধুরা এই হচ্ছে আমার পনিরের ফাইনাল লুকস। তো কেমন হচ্ছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এটা দিয়ে খাওয়া হবে আজকে খিচুড়ি। আর চলো এখন দেখে নিই খিচুড়িটা কি অবস্থা। এই দেখো বন্ধুরা খিচুড়িটা প্রায় হয়েই এসছে। তো দেখতে কিন্তু সেই হয়েছে, আর গন্ধ ও জাস্ট ওয়াও। ঘি, গরম মশলা, ইয়েস, নেড়ে দিই। এই গরম মশলা সব দেওয়া হয়ে গেছে। থেকে দিয়ে দেবো একটু গার্নিশিং এর জন্য ধনে পাতা। এই গেছে আমার খিচুড়ি। লম্বা করে দেবো। দেখো খেয়ে কেমন হয়েছে খিচুড়ি বর্ষাকালে, বাইরে পড়ছে। আজকেরটা খাও গো, তারপরে অন্যদিন করবো গো। খিচুড়ি, এই যে খিচুড়ি রান্না করে দিয়েছি টেস্ট করতে, তাই বলছে কি ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো বন্ধুরা বাইরে বর্ষা, এরকম গরম গরম খিচুড়ি তো দারুণ লাগবে। এখানে দেখতেই পাচ্ছ দুপুরে খাওয়ার জন্য এখন এখানে থালায় আমি বেড়ে নিয়েছি খিচুড়ি, পাঁপড় ভাজা, পনিরের তরকারি আর গরম গরম বেগুনি। সো আজকে খাওয়া বন্ধুরা, আজকে দুপুরের মেনুটা কিন্তু আমাদের তো জাস্ট জমে খিট। তোমাদের দুপুরে কি কি মেনু হচ্ছে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা। আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ভালো থেকো। তা দেখো ল্যাংচা হয়ে গেছে, ল্যাংচা পুরো ল্যাংচা, বালিশটা কেন ল্যাংচা করে দিয়েছে। তুমি এরকম করেছো কেন বালিশ? তোমার কিছু নেই? কি অবস্থা দেখো বালিশটা, এটা আমার, এটা নাকি আমার কোল বালিশ, পুরো আধমরা করে দিয়েছে একদম কোল বালিশটা। লজ্জা করে না তোমার? আধমরা করে দিয়েছে, অসভ্য ছেলে কোথাকার। বালিশ ঠিক করবা, বালিশের লোক নিয়ে ন্যাকামো কম করে। ই বাবা দেখো পুরো পুরো তুলোটা পুরো চেপটে দিয়েছে, পুরো ন্যাকামো কম করো তুমি। পেটানোর লোক, বালিশ পেটানোর লোক নিয়ে এসে বালিশটা ঠিক করবে, কি অবস্থা।